আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি কিছু মানুষকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। যারা যারা ইটালির ভিতরে আছেন, আমার কোনো ছবি অথবা আমার বাচ্চাদের ছবি দিয়ে যারা যারা ভিডিও বানাচ্ছেন অথবা আমার ভিডিও শেয়ার দিচ্ছেন ফেসবুকে, টিকটকে, তাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দিতেছি। কিছু 2-3 জনের নামে আমি অলরেডি কেস করে আসছি, দিনুঞ্চা করে আসছি। আর বাকি যাদের আইডি থেকে আমার ভিডিও শেয়ার দিয়েছেন ফেসবুকে অথবা টিকটকে, তারা নিজ দায়িত্বে আমার ভিডিওগুলো ডিলিট করে দেন, না হয় আপনাদের নামেও কেস হবে। আর আমাকে নিয়ে আজে বাজে কথাগুলো যারা বলতেছেন তাদেরকে আমি বলে দিতেছি, ইটালির ভিতরে যারা আছেন তাদের নামে 100-100 দিনুঞ্চা দেওয়া হবে। সো আপনারা আগে থেকে সেভ হয়ে যান, যেন এরকম কোনো কিছু না হয়। যারা যারা ফেসবুকে আমার ভিডিও আপলোড করেছেন ডিলিট করেন। বাঙালি জাতি অভদ্র আমি বলতে চাই না। বাঙালিদের মধ্যে কিছু কিছু অভদ্র বিয়াদব আছে, তারা এখনো পর্যন্ত আমার ফেক আইডি বডির সাথে লাগিয়ে আমার টিকটক থেকে স্ক্রিনশট নিয়ে ফেক আইডিগুলো খুলে খুলে আপলোড করতেছে। আবে মূর্খর গোষ্ঠী, আমার কথা শুন। ইটালিতে যারা থাকে তারা তো এমনিতেই মনে কর সিলপ্লেস ড্রেস পরে ছবি ছাড়ে ভিডিও করে। তারা তো এমনি মনে কর বিকনি পরে ছবি ছাড়ে। বিকনি পরে এখন ইউরোপ, আমেরিকা, কানাডা থাকে বাঙালিরা, তারা মনে করে ওই মেয়েরা ওপেনলি মনে কর ভিডিও করতেছে, ব্লগ করতেছে বাঙালিরা। তোরা কোন দুনিয়াতে বসবাস করস? আমি রুনা সেনা 3 পিস পরি, এশিয়ান ড্রেস পরি, শাড়ি পরি, হ্যাঁ, মার্জিত ভাবে চলাফেরা করি ইউরোপে 15 বছর থাকার পরেও। তো তারা যদি এত দেখতে মন চায় বলিস। হ্যাঁ, ইটালিয়ান মাইয়ারা যে বিকনিপুরা ঘুরে না ভিডিও করে ছাড়, মনে তারা ভালো করে দেখিস। রুনার এই ফ্যাক বডির সাথে রুনার ফেসটা লাগায় ভিডিও ছাড়স কেন? পারলে তো আম্মারটা ছাড়। বাস্টার্ডের বাচ্চারা, বিয়াদবের বাচ্চারা, ভদ্রতা তো মারপেট থেকে শিক্ষা আসে না রে ভাই। ভদ্রতা তো শিখতে হইব তার মনে কর পৃথিবীতে আইসা। তার মাথায় একবার রাখতে হইব যে তুইও কোনোদিন কোনো মেয়ে সন্তানের মা হবি। আর যদি মাইয়া হইয়া এরকম কইরা থাকস, তাই তুইও মনে করিস যে তুইও কোনোভাবে ওই রকম কোনো না কোনোভাবে মনে কর আপনা মানিতে হইব। এখনকার যুগে তো মাইয়া মানুষেরও বিশ্বাস নাই। কিছু কিছু মুখিশধারী মাইয়ারাও আছে যে অন্য মাইয়ার বদনাম করার জন্য এরকম করে। হ্যাঁ, শুধু যে ছেলেরা ফেক আইডি খুলে ছেলেরা মেয়েদের পিছনে লেগে থাকে সেটা কিন্তু না, মেয়েরাও লাগে বোন জন্য। সো কর যত করতে পারস। ইটালিতে যারা আসত বা ইউরোপ আমেরিকাতে যারা আসত সবাই তো দেখস ওপেন শর্ট ড্রেস পরে ঘুরতেছে, তো চোখের সামনেই পড়ে। এগুলো অনলাইনে দিতে হইব কেন? ও মোবাইলে যেহেতু নেট আছে, নেটের মধ্যেও দেখা যায় যে কোন জায়গায় কি চলে। বাকি কাটটা ইদানিং কিছু কথা শুনতেছি, মানুষ নাকি আমাকে অ্যাভয়েড করে চলে। আমার প্রশ্ন যে যারা এই কথাগুলো বলেন একজনে আরেকজনের নাম দিয়ে, আমার কথা সাহস থাকলে যার যার নামটাই বলেন। আর আমি তো কারোর সাথে কথা বলতেই যাই না, আমাকে অ্যাভয়েড করবে কি? আর আমার সাথে অনেকের দেখাই হয় না। আমি যখন থেকে বাংলাদেশ থেকে আসছি 3 বছর, তো 3 বছরে আমার মানুষকে খুব ভালোভাবে চেনা হয়েছে। যখন আমার বাচ্চাদের বাবা মারা গেছে তখন থেকে আমি মানুষের সাথে ডিস্টেন্স তৈরি করে নিয়েছি। হাতে গোনা 2-4 জনের সাথে চলছি বা কথা বলছি, এখনও সেম। হাতে গোনা 2-4 জনের সাথে কথা হয় বা দেখা হইলে কথা হয়, ওই রকম আহামরি কিছু না। এই যে আপনারা আমাকে নিয়ে এত কথা এত গসিপ করেন, আমার আসলে আপনাদেরকে নিয়ে ভাবার মতো সময় নেই। কেন নয় জানো? আপনারা সকালবেলা আজকে শনিবার দিন বাচ্চাদেরকে নিয়ে বাসায় নাস্তা বানিয়ে একই সাথে খাইতে পারতেছি। আর আমার শনিবার দিন স্কুলটা অফ, আমার বাচ্চারা এখনো ঘুমাচ্ছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওদের জন্য খাবার রেডি করে বের হয়ে আসছি। এমনও হয় যে আমি সারাদিন কাজ করে দোকান করে বাসায় যেতে যেতে আমার 4টা-5টা বেজে যায়। তো আজকে সারাদিন এরকম যাবে। আবার দেখা যায় সন্ধ্যাবেলা আমার বাচ্চারা বের হইতে চায়, তাদেরকে নিয়ে রেডি হয়ে বের হবো। তো আমার আপনাদের মতো মানুষদের সাথে মিশার বা কথা বলার মতো সময় নাই। হ্যাঁ, মাঝে মধ্যে যাও 2-1টা দাওয়াত অ্যাটেন্ড করছি আসার পর, সেটা খুব কষ্ট হয়ে গেছে। আর দাওয়াত অ্যাটেন্ড করছি কিছু কিছু মানুষের সাথে জাস্ট দাওয়াত দিছে, গেছি। ওইখানে গেলে আমার লস প্রজেক্ট। আমি গেলে আসলে ট্যাক্সি দিয়ে যাইতে হয়, ট্যাক্সি দিয়ে আসতে হয়, প্লাস ওখানে একটা গিফট নিয়ে যেতে হয়। 100-150 টাকা খরচ করে একবেলা মানুষের বাসায়। আর আমার বাচ্চারা তো কারোর বাসায় খাবার পছন্দই করে না, তারপরে ফর্মালিটি রক্ষা করতে গেছি। তো আমি আমার সাথে কে চলবে না চলবে সেটা আমার দেখার বিষয়ই নেই, আমার সময়ই নেই। আমি তো বেকার মানুষ না যে আমার এত সময় নিয়ে বসে আছি। কে আমাকে কীভাবে প্রেজেন্ট করবে, কার সাথে কথা বলবো, কার বাসায় একবেলা যায় খাইতে পারবো, আমার ওই সময়টা নাই।
আমি যদি এখনো কারো বাসায় দাওয়াত অ্যাটেন্ড করি সেটা ফর্মালিটির জন্য করি। আমি অলওয়েজ বিজি। 3টা বছর ধরে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে কী ফেস করতেছি সেটা একান্ত আমি জানি। আপনাদেরকে হাজব্যান্ড ইনকাম করে এনে দেয়, ঘরে বসে খান, সরকারি ভাতা পান, সেই টাকার সাথে আর হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে পকেট মাইরা বাংলাদেশে পাঠান। আমার আবার ওই সিস্টেমটা নাই। আমার বাচ্চারা যে টাকাটা আসে সেটাও আমার বাচ্চাদের পিছনে খরচ করি, আমি যেটা ইনকাম করি সেটাও আমার বাচ্চাদের পিছনে খরচ করি। এই জন্য আমার বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ আমি ভালো রাখতে পেরেছি। এটা আল্লাহর অশেষ রহমত, কোনো না কোনো উকিলে ভালো আছে আলহামদুলিল্লাহ। তাদের হয়তো বা বাবা নাই, তারা অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আর ইটালির মতো একটা জায়গাতে জন্ম, তাদের ইটালির মতো একটা জায়গাতে বড় হচ্ছে। সো যারা এখনো নেগেটিভ মাইন্ড নিয়ে কথাবার্তা বলেন, মানুষকে ছোট করে দেখেন, এরকমটা করা ভালো না। আল্লাহ যাকে বড় রাখে সে অলওয়েজ বড় থাকে। গ্রাচ্ছে। যারা যারা সামারের জন্য কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন তারা সবাই ফারজানা বাবের পেজ থেকে সামারের ড্রেস নিতে পারেন। টপস টাইপের, 2 পিস, 3 পিস, প্লাস রাফ ইউজ করার জন্য আমরা মায়েরা যারা বিকেলবেলা পার্কে বসি তাদের জন্য সুতি টাইপের কমফোর্টেবল ড্রেস অনেক আমরা খুঁজি। তো দেখা যায় ভাবির দোকানে এসে দেখে আপনারা নিয়ে যেতে পারেন যারা রুম শহরে আছেন। আর রুমের বাহিরে যারা আছেন আপুর পেজটা দেখে অর্ডার করে ফেলেন। আমি আপুর পেজ সহ আমার ফেসবুকে দিয়ে দিব। আর এই যে দেখেন আমি কুরবানির উপলক্ষে এই ড্রেসটা নিয়ে নিয়েছি, আপু আমাকে পরিয়ে দিয়েছে, আমি জাস্ট পরে চলে যাব। আর আমার ঈদের ড্রেসটাকে সবাইকে দেখায় ফেলছে, আমার ঈদ কি চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।